এই ভিডিওতে আপনারা যে প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন, এই প্রোডাক্ট ছাড়া কিন্তু আমাদের একদিন কি এক মুহূর্তও চলবে না। এক কথায় বলতে পারেন এই প্রোডাক্ট ছাড়া আমাদের জীবন অচল। আর এই প্রোডাক্টের ব্যবসা আপনি যদি শুরু করেন, বিক্রি নিয়ে তো টেনশন করতে হবেই না। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি গ্রামে থাকুন আর শহরেই থাকুন, সব জায়গাতেই এই ব্যবসা শুরু করে আপনারা প্রোডাক্ট খুব সহজেই মার্কেটে বিক্রি করতে পারবেন। একটু সঠিকভাবে মার্কেটিং করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাইকারে এসে আপনার বাড়ি থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে প্রোডাক্ট তৈরির খরচ আসে 2 টাকা। 2 টাকায় প্রোডাক্ট তৈরি করে 20 থেকে 30 টাকা পর্যন্ত মার্কেটে বিক্রি হচ্ছে। অতএব আপনারা বুঝতেই পারছেন এটা কতটা একটি লাভজনক ব্যবসা। তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবেন এবং লাইভ ডেমো কিন্তু দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু যদি বলেন। নমস্কার, আমি সৈয়দ জাকির হোসেন। আমার প্রতিষ্ঠানের নাম বিট্রাস টেকনোলজিস। তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে, কেউ আসতে চাইলে কী করে আসবেন? যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের শিয়ালদা থেকে আসতে চান, তারা শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার লোকাল, বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল, এই 4টি ট্রেনে যে কোনো একটি ট্রেনে উঠে বারুইপুর জংশনে নেমে আমাদেরকে কল করলে ওয়াকিং ডিস্টেন্স 1.5 মিনিটে আমরা আমাদের অফিসে আপনাকে গাইড করে নিয়ে নেব। তো স্যার, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন এবং ইউনিক ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে যে বিজনেসটা সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এবং ডিস্টিল ওয়াটার, ডিএম প্ল্যান্ট আর আয়রন গার্ড। এখন সমস্ত জায়গায়, পশ্চিমবাংলার সমস্ত জায়গায় জলে প্রচুর পরিমাণ আয়রন আছে। যারা ছাদে বাড়িতে ইউজ করার জন্য ইউজ করছেন, সেখানে প্রচুর আয়রন, জামা কাপড় কাচা থেকে শুরু করে, সেক্ষেত্রে আমরা ছাদে আয়রন গার্ড ইনস্টল করি। এবং পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, যেগুলো 20 লিটার জলের যে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার মানুষ এখন জল কিনে খাচ্ছেন, সেই পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যেগুলো বাজারে আমরা 1/2 লিটার, 1 লিটার, 2 লিটারের যে জলের বোতলগুলো দেখতে পাই, সেই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের টোটাল প্রজেক্ট আমরা ইনস্টল করি উইথ লাইসেন্স দিয়ে। ফার্স্ট আমরা দর্শক বন্ধুদেরকে বা আমাদের যারা ক্লায়েন্ট হবেন তাদেরকে আমরা ফার্স্ট লাইসেন্স আমরা প্রোভাইড করি, তারপরে আমরা মেশিনারি ইনস্টল করি। তো স্যার, এই ব্যবসা শুরু করবার জন্য কি করতে হবে, কি কি প্রয়োজন হবে, যদি দর্শক বন্ধুদের একটু দেখান কি কি প্রোডাক্ট রয়েছে আপনাদের কাছে, তাহলে ভালো হয়। আমাদের কাছে স্যার টোটাল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার করতে গেলে যে মেশিনারি লাগে, টোটাল মেশিনারি সেটআপ এবং সমস্ত র মেটেরিয়ালস, যেটা আপনার ক্যাপ থেকে শুরু করে অ্যান্টিস্কেলেন্ট থেকে শুরু করে সমস্ত টোটাল মেটেরিয়ালস আমাদের কাছে স্টক আছে। আমি আপনাকে দেখাবো। এখানে যেগুলো 20 লিটার জারের যে ক্যাপগুলো লাগে, পুশ ক্যাপ, সেই ক্যাপের স্টক রয়েছে। এখানে হিউজ ক্যাপের স্টক রয়েছে। এগুলো এসএস ট্যাঙ্ক। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে, প্রত্যেকটা দর্শক বন্ধুরা যারা আমাদের থেকে মেশিনারি বা প্ল্যান্ট পারচেস করেন, তাদেরকে আমরা যে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের যে ফাইনাল ট্যাঙ্ক, সেই ফাইনাল ট্যাঙ্কটা আমরা এসএস প্রোভাইড করি। এখানে এটা আছে 2000 লিটারের এসএস ট্যাঙ্ক, 304 গেজের এসএস ট্যাঙ্ক আছে। স্যার, এসএস ট্যাঙ্ক আর প্লাস্টিকের ট্যাঙ্কের মধ্যে ডিফারেন্স কি রয়েছে? অ্যাকচুয়াল প্লাস্টিক যে ট্যাঙ্কটা হয়, যত প্লাস্টিকের ট্যাঙ্ক আছে, পিভিসি ট্যাঙ্ক বলা হয়, সেগুলো সব রিসাইকেল প্লাস্টিকের তৈরি হয়। যেহেতু এটা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এটা যেহেতু খাবার উপযোগী, তো রিসাইকেল প্লাস্টিকের ট্যাঙ্কে আমরা এটাকে রাখতে কাস্টমারকে বা দর্শক বন্ধুদেরকে একদম টোটালি আমরা নিষেধ করি। যার জন্য আমরা যেহেতু বলি এখানে রাখলে কি হয়, স্টিলে এসএস ট্যাঙ্কে এটা টোটালি একটা ফুড গ্রেড মেনটেন করে এই ট্যাঙ্কটাকে তৈরি করা হয়। আর যত প্লাস্টিকের পিভিসি ট্যাঙ্ক আছে সব রিসাইকেল প্লাস্টিকের তৈরি হয়, ওখানে ফুড গ্রেডের খাবারটা না রাখাই ভালো। এখানে আছে এগুলো কাটিজ ফিল্টার, এগুলো আছে উলেন কাটিজ ফিল্টার। আমরা এখানে জার থেকে শুরু করে, এখানে জার আছে, এদিকেও প্রচুর হিউজ জার, ডিসপেন্সার থেকে শুরু করে সমস্তটাই আছেন। এখানে এগুলো আছে হচ্ছে গ্রাবেলস, যে এই সমস্ত ভেসেলের মধ্যে যে গ্রাবেলসগুলো, যে মিডিয়াগুলো ঢালা হয়, সেগুলো হচ্ছে এখানে গ্রাবেলস রাখা আছে। এখানে রাখা আছে অ্যাক্টিভেটেড কার্বন। ফার্স্ট হচ্ছে আইআরএফ ভেসেল থাকে। ফার্স্ট ভেসেলটা হচ্ছে আইআরএফ ভেসেলের মধ্যে গ্রাবেলস থাকে। সেকেন্ড ভেসেল হচ্ছে কার্বন ভেসেলের মধ্যে এখানে অ্যাক্টিভেটেড কার্বন আছে। থার্ড ভেসেলে থাকে রেজিং, সফটনার ভেসেলে থাকে রেজিং। আমরা যে রেজিনটা ইউজ করি সেটা আয়োনেক্স কোম্পানি রেজিং, ব্র্যান্ডেড রেজিং। আমরা টোটাল
কাস্টমারকে যে সমস্ত জিনিস আমরা প্রোভাইড করি সেগুলো টোটালি ব্র্যান্ডেড। এখানে অ্যান্টি স্কেলেন্ট আছে, যেটা মেমব্রেনের মধ্যে জলের সাথে মেশানো হয় ডোজিং পাম্পের মাধ্যমে। কাজ কি রয়েছে? এটা হচ্ছে মেমব্রেনটাকে ক্লিন রাখে। আমরা যে জলের যে মেন মেমব্রেন, সেই মেমব্রেনটাকে ক্লিন রাখে। পিউরিফায়ার ড্রিঙ্কিং মেশিনের যে মেন হচ্ছে মেমব্রেন, সেই মেমব্রেনটাকে এই অ্যান্টি স্কেলেন্ট ক্লিন রাখে। এখানে আরও অ্যান্টি স্কেলেন্ট আছে, এটাও আরেকটা কোম্পানির অ্যান্টি স্কেলেন্ট, সবগুলো ব্র্যান্ডেড জিনিস। এখানে আমরা যে সোডিয়ামটা ইউজ করি, যে মিনারেল, সেই মিনারেলটাও আপনি দেখতে পাবেন আমরা টাটা ব্র্যান্ডের ইউজ করি। সোডিয়াম যেটা আছে মিনারেল, সেটাও আমরা টাটা ব্র্যান্ডের ইউজ করি। আমরা যে পাইপলাইনটা দর্শক বন্ধুদেরকে প্রোভাইড করি, সেই পাইপলাইনও দেখুন এখানে সুপ্রিমের, আমরা টোটাল সুপ্রিমের পাইপলাইন কিন্তু কাস্টমারকে প্রোভাইড করি। এরপরে দেখাবো দর্শক বন্ধুদেরকে আমরা যে সমস্ত পাম্পগুলো ইউজ করি। এটা হচ্ছে হাই প্রেসার পাম্প, মানে প্যাকেট করা রয়েছে, একদম প্যাকেট করা রয়েছে। এটা হাই প্রেসার পাম্প, এটা হচ্ছে লুবি কোম্পানির আছে। লুবি এবং সিআরআই দুটো কোম্পানির আমরা পাম্প ইউজ করি। এগুলো আপনাদেরকে দেখাবো নেক্সিল। নেক্সিল হচ্ছে 20 লিটার জারের ক্যাপের মুখে এই প্লাস্টিকটাকে লাগিয়ে একটা হিটগানের মাধ্যমে এটাকে পাঞ্চ করা হয়, যাতে জেনুইনিটি প্রমাণ করার জন্য যে এটা এই কোম্পানির ব্র্যান্ডেড জিনিস। তো নেক্সিল এটা। তারপরে হাই প্রেসার পাম্প, এখানে এগুলো মেমব্রেন, যেটা পিউরিফায়ার ড্রিঙ্কিং ওয়াটার বা প্ল্যান্টের যেটা মেন জিনিস সেটা হচ্ছে মেমব্রেন। মেমব্রেন আমরা ইউজ করি ওবে কোম্পানির আছে, আইদার হাইড্রোনটিক্স আছে। কাস্টমারের যেমন রিকোয়ারমেন্ট থাকে আমরা সেই রকম প্রোভাইড করি। যে কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে হাইড্রোনটিক্স দিতে হবে, তাকে আমরা হাইড্রোনটিক্স এখানে মেনশান করা আছে, হাইড্রোনটিক্স তাকে আমরা প্রোভাইড করি। যে কোম্পানি আমাকে বলেন যে না আমাকে ওবে দিতে হবে, তাকে আমরা ওবে প্রোভাইড করি। এখানে এগুলো আছে মেমব্রেন হাউজিং, 80-40 হাউজিং আছে, 80-80 হাউজিং আছে। এগুলো আছে আপনার কাটিজ হাউজিং, 3খানা আয়রন ফিল্টার, সফটনার ফিল্টার আর কার্বন ফিল্টারের পরে হাউজিং থাকে 2খানা করে, সেগুলো হচ্ছে কাটিজ হাউজিং। এটা হচ্ছে স্লিম কাটিজ হাউজিং, এটা স্লিম কাটিজ হাউজিং, আর এটা হচ্ছে জাম্বু কাটিজ হাউজিং। দুটো কাটিজ হাউজিংয়ের মধ্যে ডিফারেন্স আছে, একটা সরু একটা মোটা। তো আমরা সমস্ত কাস্টমারকে জাম্বুটা ইউজ করি। জাম্বুটা এই জন্যই ইউজ করি যে জাম্বু কাটিজ ফিল্টারটার মধ্যে জলটা ফিল্টারেশনটা ভালো হয়, জায়গাটা অনেকটা পায়, জলটা ওখানে খেলতে সুবিধা হয়। এখানে টোটাল কাটিজ হাউজিংয়ের স্টক আছে। কাটিজ হাউজিংয়ের পরে আমরা চলে আসবো কাটিজ হাউজিংয়ের ভিতরে যে কাটিজ ফিল্টারগুলো থাকে, মানে কটন ফিল্টার রয়েছে, এটা একদম রাইট। এটা হচ্ছে স্পামের ফিল্টার, আর এখানে আছে আপনার কটন ফিল্টার। দু ধরনের ফিল্টার আমরা ইউজ করি, এটা হচ্ছে উন্স আর এটা হচ্ছে স্পানের কাটিজ ফিল্টার। দুটোর একটু কোয়ালিটির ব্যাপার আছে, যারা কোয়ালিটি মেনটেন করেন তাদেরকে আমরা উন্সের কাটিজ ফিল্টার প্রোভাইড করি। যারা কোয়ালিটি মেনটেন করেন না তাদের জন্য আমরা সমস্ত কাস্টমারকেই কোয়ালিটি মেনটেনের জন্য কাটিজ ফিল্টার যেটা উন্সেরই প্রোভাইড করার চেষ্টা করি। কাস্টমারের যেমন রিকোয়ারমেন্ট থাকে আমরা তেমন প্রোভাইড করি। এখানে এগুলো দেখছেন টোটাল ভেসেল আছে, সমস্ত ভেসেলই আমরা টাটা ব্র্যান্ডের ইউজ করি। এখানে টাটা স্টিলের যে ভেসেল, টোটাল ভেসেল টাটা স্টিলের। টাটা ছাড়া আমার কাছে কোনো লোকাল বা অন্য কোনো কোম্পানির আপনি ভেসেল আমার কাছে পাবেন না। ভেসেলের হিউজ স্টক আছে। এইগুলো আছে আপনার প্রেসার গেজ, এটা আমরা প্রত্যেকটা ভেসেলের মাথায় একটা করে প্রেসার গেজ প্রোভাইড করি, এই জন্য যে ভেসেলের ভিতরে যে মিডিয়াগুলো আছে, যদি মিডিয়াগুলো কোনো কারণে জ্যাম হয় তাহলে আমার এই প্রেসার গেজের মিটার ধীরে ধীরে বাড়তে থাকবে, মানে বুঝতে পারবো যে আমি এই ভেসেলটা আমার জাম করছে। আর যদি আমি প্রেসার গেজ না লাগাই তখন 3টে ভেসেলের কোনটা জাম করছে আমি বুঝতেও পারবো না। আমাকে টোটাল 3খানা ভেসেল তখন খুলে নামিয়ে তার মধ্যে দেখতে হবে কি প্রবলেম। এগুলো আছে মাল্টিপোর্ট ভালভ, ইনিশিয়েটিভ কোম্পানির মাল্টিপোর্ট ভালভ। এখানে আছে এগুলোও মাল্টিপোর্ট ভালভ। ইনিশিয়েটিভ কোম্পানির মাল্টিপোর্ট ভালভটা সবথেকে রেপুটেড কোম্পানি, তার গেট আপ দেখুন কত সুন্দর। আরও এখানে দেখাবো আমাদের মাল্টিপোর্ট ভালভের হিউজ স্টক আছে। এনক্যাপ আছে, এগুলো হচ্ছে এনক্যাপ বলা হয় এগুলোকে। এগুলো মেমব্রেনের মাথায় দুটো এনক্যাপ লাগানো হয়। তারপরে আছে আমাদের রোটামিটার। এখানে রোটামিটার আমরা 2 ধরনের ব্র্যান্ডেড ইউজ করি, দুটোই ব্র্যান্ডেড জিনিস। কাস্টমার যেমন কাস্টমার চুজ করেন আমরা তাকে সেই ধরনের রোটামিটার ইউজ করি। রোটামিটারে আমরা এটা দেখি যে কতটা প্রেসার আছে, কতটা জল ফিল্টারেশন হচ্ছে, কতটা জল রিজেকশান হচ্ছে, রোটামিটারে এগুলোকে দেখা যায়। এগুলো আছে ডোজিং পাম্প। ডোজিং পাম্প দেখুন সমস্তটাই আমরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করি। ইনিশিয়েটিভের ডোজ ইউজ করি।
ডোজিং পাম্প যে মিনারেল ওয়াটারে আমরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারে যে মিনারেলটাকে ডোজ করি, সেই ডোজিং পাম্পের মাধ্যমে আমরা মিনারেলটাকে ডোজ করি। এখানে দেখাবো আপনাদেরকে প্যানেল বোর্ড। আমরা যে বারবার বলি আমরা ডিজিটাল প্যানেল বোর্ড ইউজ করি, এখানে ডিজিটাল প্যানেল বোর্ড কীভাবে কি কোথা থেকে কিভাবে কি আসছে পুরোটাই আপনার এখানে নকশা করা আছে, এবং একটা সুইচের মাধ্যমে আপনি টোটাল মেশিনটাকে অপারেট করতে পারবেন। ডিজিটাল রয়েছে পুরো, একদম টোটালটাই ডিজিটাল। এখানে স্যার আপনার কত ভোল্টেজ করছে মেশিন নিচ্ছে, কত লোড পড়ছে মেশিনে সেটা আপনি পরিষ্কার দেখতে পাবেন, কত মেশিনের টিডিএস শো করছে সেটা দেখতে পাবেন, প্লাস আপনার মেশিনের কোনো প্রবলেম হলে অটোমেটিক মেশিনটা আপনার বন্ধ হয়ে যাবে। আর এখানে একটা আছে দেখুন, এখানে বিভিন্ন রকম সুইচ, আলাদা আলাদা সুইচ দেওয়া আছে এই যে, কিন্তু এখানে দেখুন টোটালটাই ডিজিটাল। এটাতেও আপনি দেখতে পাবেন কত টিডিএস আছে, কত ভোল্টেজ করছে, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হলে আপনি এখানে দেখতে পাবেন। এবারে আমরা চলে আসব ওজোনেটর। এখানে যেটা আছে এটা হচ্ছে ওজোনেটর। ওজোনেটরগুলো আপনার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে বা আপনি 1000 লিটার প্ল্যান্টেও ইউজ করতে পারেন, যেখানে কাস্টমারের কি রয়েছে, এটা হচ্ছে একটা ওজন গ্যাস তৈরি করে। জলটার লংজিভিটিটা, জলটা আমরা যেটা 6 মাসের দিই, এক্সপায়ারি ডেট দিই, সেই লংজিভিটিটাকে একে বাড়ায় এবং জলের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে এই ভাইরাসটাকে নষ্ট করে। এটা আছে ইউভি সিস্টেম। এটা ইউভিটা এসএসের হয়। প্রত্যেকটা প্ল্যান্টেই আমরা ইউভি ইউজ করি। এই নয় যে আমরা ছোট প্ল্যান্টে ইউভি দিই না, বড় প্ল্যান্টে ইউভি দিই, এরকম নয়। সমস্ত প্ল্যান্ট 500 লিটার প্ল্যান্টেও আমরা ইউভি ইউজ করাই। এখানে আমরা যে ফিড পাম্পগুলো ইউজ করি, ফিড পাম্পগুলো সেটা ব্র্যান্ডেড সিআরআই পাম্প, আমরা যেগুলো বলি আপনাদেরকে সিআরআই বা লুবি, সেই সিআরআই ব্র্যান্ডেড কোম্পানির আপনার ফিড পাম্প এখানেও দেখতে পাচ্ছেন। লুবি কোম্পানিরও ফিড পাম্প আছে, ওখানে সিআরআই কোম্পানিরও ফিড পাম্প আছে। আর এগুলো আছে এসএস স্কিট। টোটাল যে মেশিনারি সেট আপটা হবে সেই এই এসএস স্ট্রাকচারের উপরেই টোটাল মেশিনটা সেট আপ হবে। এটাকে আমরা বলি এসএস স্কিট। এসএস স্কিট এখানে 2000 লিটারের আছে, 1000 লিটারের আছে, 500 লিটারেরও এসএস স্কিট আছে, মানে বিভিন্ন মাপের রয়েছে, বিভিন্ন মাপের আছে। স্যার আপনি তো এখানে সমস্ত কিছু দেখালেন আপনাদের গোডাউনে, এরকম কি কেউ রয়েছে আপনাদের কাছে এরকম মেশিন নিয়ে ব্যবসা করছে, দেখাতে পারবেন? অবশ্যই স্যার, আমরা তার মেশিন ইনস্টল করেছি, তার লাইসেন্স প্রোভাইড করেছি। সেই রকম একটা প্ল্যান্টে আপনাদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে দর্শক বন্ধুদেরকেও দেখাবো যে একটা রানিং প্ল্যান্ট চলছে এবং রানিং প্ল্যান্টের কীভাবে মেশিনারি সেট আপটা হয় সেটাও আমি দেখাবো আজকে। আমি চলে এসেছি আমার এক ক্লায়েন্টের প্ল্যান্টে, যে প্ল্যান্টটা আমরা ইনস্টল করেছিলাম। আজকে ক্লায়েন্টকেও আপনাদের দেখাবো, ক্লায়েন্টকে আমি বলবো মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। মেশিনটা একটু চালিয়ে দিই। স্যার মেশিনটা কি পদ্ধতিতে কাজ করে একটু বলে দেবেন? হ্যাঁ, এটা তো বাড়ির ইলেকট্রিক কানেকশনে চলছে? একদম নর্মাল স্যার, বাড়ির ইলেকট্রিক কানেকশানে চলছে। ডিজিটাল মিটার লাগানো রয়েছে? ডিজিটাল প্যানেল বোর্ড, টোটালি এটা ডিজিটাল প্যানেল বোর্ড। এখানে কত হর্স পাওয়ার আপনার চলছে সেটাও আপনি দেখতে পাবেন। মেন ভোল্টেজ আছে 229, টিডিএস আছে 44। মেশিন স্যার চলছে। এগুলো হচ্ছে স্যার রোটামিটার। দুটো রোটামিটারে এটা রিজেকশান জল কতটা যাচ্ছে, এটা আপনার কতটা ফিল্টার হচ্ছে সেটা এখানে শো করছে। জলটা কোথা থেকে আসছে? জলটা স্যার এখানে র ওয়াটার ট্যাঙ্ক আছে, এখানে র ওয়াটার ট্যাঙ্ক থেকে ফিড পাম্প, র ওয়াটার পাম্প, এখান থেকে চলে আসছে আইআরএফ ভেসেল, আইআরএফ ভেসেল থেকে চলে আসছে কার্বন ভেসেল, কার্বন ভেসেল থেকে চলে আসছে সফটনার ভেসেল, সফটনার ভেসেল থেকে এখানে চলে আসছে কাটিজ হাউজিং, কাটিজ হাউজিং থেকে মেমব্রেন, মেমব্রেন হয়ে আপনার জলটা ইউভিতে আসছে। এখানে যেটা আছে স্যার এটা ইউভি হয়ে চলে যাচ্ছে ফিল্টার ট্যাঙ্ক। তো ফিল্টার ট্যাঙ্কে, স্টিলের ট্যাঙ্কে স্টোর হয়ে যাচ্ছে, একদম ফিল্টার ট্যাঙ্ক, স্টিলের ট্যাঙ্ক, এসএস ট্যাঙ্কে এটা স্টোরেজ হচ্ছে। এখানে আছে এটা হাই প্রেসার পাম্প, এখানে আছে এটা ডোজিং পাম্প, ডোজিং পাম্প আছে দুখানা, কাটিজ হাউজিংগুলোও আছে, জাম্বু হাউজিং। এবারে স্যার আমার ক্লায়েন্ট কি কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশনের প্রয়োজন আছে? এখানে কমার্শিয়ালেও আপনি চালাতে পারেন, ডোমেস্টিকেও চালাতে পারেন, কিন্তু আমরা সমস্ত ক্লায়েন্টকে আমি প্রোভাইড করি বা আমি রিকোয়েস্ট করি ওটাকে কমার্শিয়াল লাইন নেওয়ার জন্য। যেহেতু এটা ব্যবসা পারপাস ইউজ হবে, কমার্শিয়াল লাইন নেওয়ার জন্য আমি সমস্ত কাস্টমারকে সাজেশান করি। এবারে আমার ক্লায়েন্ট আছেন, আপনি ক্লায়েন্টের থেকেও সরাসরি শুনে নিন। স্যার আপনার নাম কি আছে? আমার নাম শেখ নিজামুদ্দিন। আপনারা কি ব্র্যান্ডে এটা তৈরি করেছেন? আমাদের কোম্পানির নাম হচ্ছে তসলিম রোজ ব্র্যান্ড, মোয়া অ্যাকোয়া। আচ্ছা, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এই প্ল্যানটা তৈরি করবার জন্য? ওই 2,30,000 টাকার মতো। 2,30,000 টাকার মতো প্ল্যান সাথে ইনভেস্ট করেছেন। তো এখান থেকে কীরকম কি প্রফিট আসছে? এখান থেকে মাসে 30-40 হাজার টাকা প্রফিট কোনো ব্যাপার নয়, দেখছি যেটা আমি। আপনারা কত করে জার বিক্রি করছেন জারগুলো?
এটা জারগুলো খরচা পড়ে 2 থেকে 2.5 টাকা, কিন্তু বিক্রি করি আমরা 10 টাকা করে। আপনারা হোলসেলে বিক্রি করে হোলসেল দিচ্ছেন? এখান থেকেই, মানে দিয়ে আসা না, দিয়ে আসলে আরো 20 টাকা 30 টাকা যেরকম ডিস্টেন্স হবে সেই হিসেবে। মানে আপনারা তৈরি করছেন, আপনারা এখান থেকে এখান নিয়ে থেকে যাচ্ছেন? নিয়ে যাচ্ছে আমি, মানে যারা নিয়ে যায় যখন দিয়ে আসা হয় তখন 30 টাকা, যদি ফ্ল্যাটে তুলতে হয় তো 40 টাকা। আচ্ছা, এই ব্যবসার সব থেকে বড় কথা হচ্ছে লাইসেন্স। লাইসেন্স করতে কোনো রকম অসুবিধা হয়েছে? না, লাইসেন্সটা ব্যাপারটা ওই দাদাই করে দিয়েছেন, যিনি মেশিন বসেছেন, কোম্পানি থেকে সমস্ত কিছু হেল্প করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, উনি সব করেছে, ওতে আমাদের কোনো মাথা ব্যথা হয়নি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে। আমি এর আগের প্ল্যান্টে দেখালাম ওটা 1000 লিটারের প্ল্যান্ট। আজকে দর্শক বন্ধুদেরকে আরেকটা 2000 লিটারের প্ল্যান্ট দেখাবো, যেটা 2000 লিটার প্ল্যান্টের সেট আপটা কেমন হয়। তো এখানে ফার্স্ট দেখাবো, এটা হচ্ছে সাবমার্সালের যে প্যানেল বোর্ড, সাবমার্সালের প্যানেল বোর্ড, একটা কিলোস্কারের সাবমার্সাল এখানে ক্লায়েন্ট নিজেই ইনস্টল করেছেন। ওটা এটা র ওয়াটার ট্যাঙ্ক, 2000 লিটারের র ওয়াটার ট্যাঙ্ক, মানে বোরিং থেকে ডাইরেক্ট এখানে উঠবে জলটা, তাই বোরিং তো? থেকে ডাইরেক্ট এখানে চলে আসছে র ওয়াটার ট্যাঙ্ক। তারপরে ফিড পাম্প আমাদের এখান থেকে টোটাল সেট আপ হচ্ছে আমাদের বিটাস টেকনোলজিসের 3খানা ভেসেল। এটা আইআরএফ ভেসেল, এটা কার্বন ভেসেল, এটা সফটনার ভেসেল, এবং প্রত্যেকটা ভেসেলের মাথায় দেখুন প্রেসার গেজ দেওয়া আছে। কোন ভেসেলটা যে প্রবলেম হচ্ছে, কোন ভেসেলটা জাম করছে, সেটা আমি এই প্রেসার গেজে দেখতে পাবো, আইডেন্টিফাই করতে পারবো, সেই ভেসেলে আমি কাজ করাবো, যার জন্য এখানে সেট আপ। এখানে টোটাল এটা সেট আপ আছে, মেমব্রেন আছে, কাটিজ হাউজিং আছে, দুটো মিনারেলের জার আছে, দুখানা ডোজিং পাম্প আছে, মিনারেল ডোজ হয়। এখানে প্যানেল বোর্ড আছে, ডিজিটাল প্যানেল বোর্ড, এটা আমাদেরই স্টিকার। এখানে হাই প্রেসার পাম্প, এটা অনেক পুরানো পাম্প। এটা আছে ইউভি, এখানে ইউভি সিস্টেমটা দেওয়া আছে, এটা দিয়ে চলে এসছে। এখানে দেখাবো এসএস ট্যাঙ্ক। এসএস ট্যাঙ্কের পরে এই প্ল্যান্টে আরেকটা নতুন জিনিস দেখাবো, যেটা হচ্ছে ওজোনেটর, ওজন জেনারেটর। ওজন জেনারেটর হচ্ছে এটা একটা গ্যাস, ওজন গ্যাস তৈরি করে, যেটা ট্যাঙ্কের মধ্যে ইনপুট করা হয়, তাতে কী হয়, জলের ভাইরাসটাকে ও অ্যাবজর্ব করে নেয়। এটা স্টেবিলাইজার, এটা ক্লায়েন্ট নিজে পারচেস করেছেন, ওনার এখানে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হয়, যার জন্য নিজে একটা স্টেবিলাইজার পারচেস করে নিয়েছেন। বাকি টোটাল এখানে সেট আপ, এটা অনেক পুরানো সেট আপ, পুরানো মেশিন, আমাদেরই প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে এই মেশিন। এবার এই প্ল্যান্টের যিনি অনার, তার সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দিই। স্যার প্রথমে দর্শকদের আপনার নামটা একটু বলবেন। হ্যাঁ, নমস্কার, আমি রাকেশ চৌধুরী বলছি, বারিপুর থেকে। আপনি কতদিন হলো এই বিজনেস শুরু করেছেন? এই বিজনেস 2 বছরের উপরে শুরু করেছি। আমার এই প্ল্যান্ট বিটাস টেকনোলজির কাছ থেকে নেওয়া, এবং দাদা খুব ভালো স্যার আমাদের সার্ভিস দিচ্ছেন, যখন যা প্রবলেম হয় সেটা আমাদের প্রোভাইড করে। কিরকম প্রফিট হচ্ছে? প্রফিট 50-60 হাজার প্রত্যেক মাসে এভারেজ হয়। এটা 20 লিটারের প্ল্যান্ট রয়েছে, তাই তো? হ্যাঁ, 2000 লিটারে। ও 2000 লিটার? 2000 লিটারে এটা। আচ্ছা, এই ব্যবসায় সব থেকে মানে বড় একটা প্রবলেম হয় লাইসেন্স নিয়ে। তো লাইসেন্স নিয়ে কোনো রকম অসুবিধা হয়েছে না, আপনার? লাইসেন্স নিয়ে কোনো অসুবিধা হয়নি। 2 বছর আগে যখন আমি এনার কাছে যোগাযোগ করি, ইনি আমাকে আগে লাইসেন্স প্রোভাইড করে, তারপরে এই সেট আপগুলো আমাকে শুধু সাবমার্সাল বসাতে হয়েছিল আর একটা ট্যাঙ্ক নিতে হয়েছিল, তারপরে আমাকে পুরো মেশিন উনি প্রোভাইড করে আমাকে। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। স্যার আপনি তো সমস্ত কিছু দেখালেন, আপনাদের স্টকেজ পয়েন্ট দেখালেন এবং লাইভ ডেমো করে দেখালেন ক্লায়েন্টের বাড়িতে নিয়ে গিয়ে। এবার কোনো দর্শক বন্ধু বিজনেস শুরু করতে চাইলে কীরকম কী ইনভেস্ট হতে পারে? আমাদের মেশিনারি স্টার্টিং হচ্ছে আপনার 1.5 লাখ টাকা থেকে স্টার্টিং। আর এবার আপনি যেমন ইনভেস্ট করবেন, আপনি যত বড় প্ল্যান্ট করতে চাইবেন, তত বেশি ইনভেস্ট করবেন, তত বড় প্ল্যান্ট হবে। আপনি যদি আইএসআই প্রজেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি হবে। যেখানে আপনি 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলো করতে চান, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট বেশি হবে। তাছাড়া আপনি যদি শুধু 20 লিটার থেকে শুরু করতে চান, সেখানে আপনার 1.5 লাখ টাকা থেকে স্টার্টিং। মানে আপনাদের এখানে 20 লিটার প্লাস যে 1 লিটার 2 লিটারের বোতল হয়, সেটাও প্ল্যান্টও আছে আপনাদের কাছে? অবশ্যই স্যার, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেটারও প্ল্যান্ট আমরা ইনস্টল করেছি। সেরকম প্ল্যান্ট আছে, আগের ভিডিওতে আমাদের দেখানো আছে। এবং আপনার আজকের ভিডিওতে আমরা 20 লিটারের 2খানা প্ল্যান্ট দেখিয়েছি, একটা 1000 লিটার পার আওয়ারে, একটা 2000 লিটার পার আওয়ারে। মেশিন কেমন হয় সেটা আপনাদের ভিডিও দর্শক বন্ধুদেরকে এই ভিডিওতে দেখানো আছে। আচ্ছা স্যার, এই ব্যবসায় সব থেকে বড় কথা হচ্ছে লাইসেন্স। যদি কেউ 1/2 লিটার, 1 লিটারে যদি প্ল্যান করতে চায়, তাহলে কি লাইসেন্স লাগবে? আর যদি 20 লিটারের জারের প্ল্যান করতে চায়, তাহলে কি লাইসেন্স প্রয়োজন হবে? যদি কেউ 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের লাইসেন্স করতে চায়, সেক্ষেত্রে তার সুইট থেকে শুরু করে বিআইএস পর্যন্ত সমস্ত লাইসেন্স করতে হয়। সেই সমস্ত লাইসেন্সের টোটাল গাইডলাইন্স আমরাই করে দিই, এবং আমি কোম্পানির তরফ থেকে টোটাল লাইসেন্স আমি আগে প্রোভাইড করি, তারপরে আমরা মেশিন ইনস্টল করাই। অন্যান্য কোম্পানির মতো এরকম নয় যে আগে মেশিন আপনার ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিলাম, লাইসেন্স করতে পারলাম না, এরকম নয়। আমরা ফার্স্ট লাইসেন্স করি, তারপরে আমরা মেশিন ইনস্টল করি। আর 20 লিটার জারের ক্ষেত্রে আমরা 5খানা করে লাইসেন্স প্রোভাইড করি কাস্টমারদেরকে।
তো দর্শক বন্ধুরা আমার অফিসে এলে সেই লাইসেন্সগুলো কী কী সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেবো এবং কী কী লাইসেন্স প্রোভাইড করবো সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। মানে সমস্ত রকম লাইসেন্স আপনাদের কোম্পানি থেকে তৈরি করে দেবেন? সমস্ত রকম লাইসেন্স আমরা কোম্পানি থেকে আগে তৈরি করে দেবো, তারপরে মেশিন আমরা ইনস্টল করাবো। আচ্ছা, এই ব্যবসা কেউ শুরু করলে এবার মার্কেটিংটা কী করে করবে? মার্কেটিং 20 লিটার জারের মার্কেটিং আপনার নর্মালি লোকাল এরিয়াতে মার্কেটিং হয়ে যায় এবং যারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করেন সেক্ষেত্রে তাদের মার্কেটিংও আমরা হেল্প করে দিই, আমরা গাইড করে দিই এবং বিভিন্ন বড় বড় এজেন্সির সঙ্গে আমরা তাদেরকে টাই আপ করে দিই। মার্কেটিং কোনো অসুবিধা হয় না, মার্কেটিংটা টোটাল আমরা গাইড করে দিই। আচ্ছা স্যার, মার্কেটে আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে, আরও প্ল্যান্ট বিক্রি করছে, তো তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে? আপনাদের কী স্পেশালিটি রয়েছে? হ্যাঁ, আপনি একটা খুব ভালো কোশ্চেন করেছেন। তো আজকের বিটাস টেকনোলজিস হচ্ছে মার্কেটেই একটাই কোম্পানি যে আগে লাইসেন্স প্রোভাইড করে ক্লায়েন্টদেরকে বা দর্শক বন্ধুদেরকে বা কাস্টমারকে। আগে আমরা লাইসেন্স প্রোভাইড করি, তারপরে আমরা মেশিন ইনস্টল করি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা মেশিনের টোটাল কোয়ালিটি মেনটেন করি। আমরা যে ভেসেলগুলো ইউজ করি, যে 3খানা ভেসেল, আইআরএফ ভেসেল, কার্বন ভেসেল, সফটনার ভেসেল, টোটাল ভেসেলগুলো থাকে আমরা টাটার। আমরা ব্র্যান্ডেড ছাড়া কোনো ইকুইপমেন্ট আমরা ব্র্যান্ডেড ছাড়া ইউজ করি না। যেমন আমরা পাম্পগুলো ইউজ করি সিআরআই অথবা লুবি কোম্পানির। তারপরে আপনার যে সমস্ত স্টিলের ট্যাঙ্ক থেকে শুরু করে টোটালটাই আমরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করি এবং জলের যে কোয়ালিটি, সেই জলের কোয়ালিটি মেনটেন করাই। ভালো কোয়ালিটির জল তৈরি করতে গেলে আপনাকে অবভিয়াসলি ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত পার্টস, ইকুইপমেন্ট, মেশিন নিতে হবে। তো আমরা সেই ব্র্যান্ডেড কোম্পানির মেশিন, ব্র্যান্ডেড কোম্পানির ইকুইপমেন্ট আমরা খুব রিজনেবল রেটে কাস্টমারকে এটা আমরা প্রোভাইড করি। আপনি 5টা কোম্পানি ঘুরুন, ঘুরে তারপরে আপনি বিটাস টেকনোলজিসে আসুন, এসে আপনি সেখানে কোয়ালিটি দেখুন, আইডেন্টিফাই করুন, জাস্টিফাই করুন, করে তারপরে আপনি দেখুন কে আপনাকে রিজনেবল রেটে ভালো জিনিস, ভালো ব্র্যান্ডেড জিনিস প্রোভাইড করছে। আপনি তার কাছে ইনভেস্ট করুন, তার থেকে মেশিন নিন। আর আমাদের থেকে মেশিন নিলে আপনাকে সবথেকে একটা বড় জিনিস, আপনার মেশিন নিয়ে কোনো টেনশন থাকবে না। আপনি শুধু মার্কেটিং করবেন, ম্যানুফ্যাকচারিং করবেন আর সেল করবেন, এটাই থাকবে আপনার কাজ। আর মেশিনের সমস্ত হেডেক, মেশিনের সমস্ত টেনশন থাকবে বিটাস টেকনোলজিসে। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।